ঠিক আছে। এই না না, তুমি আবার যাবা কেন? আরমান তুমি চুপ করো, বাবা যাবো। আচ্ছা, ভালো করে যাস, আর গাড়ি নিয়ে যা। থ্যাংক ইউ বাবা। আরমান চলো। হুম, সিলেক্ট করে আমার হয়েছে কি ভাবছিলাম আর কি হইতেছে। গাড়ির কাছে গিয়ে গাড়ির দিকে তাকাই, চারিদিকে ঘুরতেছি। ওই আরমান, গাড়িতে ওঠো। এমন চারদিকে ঘুরতেছো কেন? এই গাড়িতে করেই কি আমরা সিলেট যাব? হুম। দূর, ভাল লাগে না। আবার কি হলো? মনে মনে ভাবছিলাম সিলেট যাওয়ার সময় চারদিকটা দেখমু আর যামু। এখন যদি এই গাড়ির ভিতরে হান দেয়, মনে তো হবে ঘরের মধ্যেই আছি। এই গাড়িতে করে যাওয়া আর না যাওয়া সমান সমান। তাহলে এখন কি করবা, যাবা না? এত দূর আসছি আর যাবো না, এইটা কোনো কথা? তবে যদি ওই গাড়িটার মতো খোলামেলা গাড়ি হইতো তাহলে যা মজা হইতো না। ওই তোমার বাবাকে একটু কও না যাতে ওই গাড়িটা দেয়। আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো বাবাকে। আর ওই গাড়িতে কাউকে চড়তেই দেয় না, আর ঘুরতে যাওয়ার জন্য তো দিবেই না। তাও একটু বলি, দিলে দিল, না দিলে আর কি করার, এটা নিয়েই যেতে হবে। হুম, যাও বলো। আমি তো বলবো, তোমার তো আর সাহস নাই বলার। ধীরে ধীরে আঙ্কেলের কাছে গিয়ে দাঁড়াই আছি। আরমান, কিছু বলবা? জি আঙ্কেল। ও, টাকা লাগবে? না না আঙ্কেল, টাকা লাগবে না, আমার কাছে মেরে দেওয়া মেলা টাকা আছে। তাহলে কি বলবা বলো। আসলে মানে আঙ্কেল, ওই গাড়িটা না দিয়ে যদি আপনার ওই গাড়িটা দিতেন তাহলে একটু ভালো হইতো। কেন? ওই গাড়িটাও তো অনেক ভালো। হুম, সেটা তো জানি, তবে আমি যদি একাই যাইতাম তাহলে বাসের ছাদে চড়ে চারদিকটা কি সুন্দর দেখতে দেখতে যাইতাম। কিন্তু এখন তো আমার সাথে নীলা আছে, বাসের ছাদে তো আর ওকে নিয়ে চড়তে পারতাম না। তাই বলতেছিলাম যে ওই গাড়ির বদলে যদি এই খোলামেলা গাড়িটা দিতেন তাহলে জিনিসটা একটু খুব ভালো হইতো, আর চারদিকটা দেখতে দেখতেও যাওয়া হইতো। কিন্তু ওই গাড়ি তো আমি কাউকে দিই না। কিন্তু আঙ্কেল, তবু একটু দেখেন না, আজকের দিনটাই তো। না না, আমি অন্য একটা গাড়ি দিচ্ছি। আঙ্কেল, আবার কি? আপনার গাড়িটা না সেই মনে ধরছে, ওইটাই দেন না প্লিজ। আরে, আমি এটার মতো অন্য একটা গাড়ি দিতেছি তো নাকি? ঠিক আছে, কিন্তু আঙ্কেল আপনার গাড়িটায় চড়ে যদি যাই জিনিসটা আরও ভালো হইতো। প্লিজ আঙ্কেল। না না, এটা হবে না। আঙ্কেল, মুখে আপনি যতই না না করেন না কেন, মনে মনে কিন্তু হ্যাঁ হ্যাঁ করতেছেন আমি জানি। দেন না প্লিজ, আপনার মেয়ে আর আমিই তো যাবো। ও আচ্ছা, ছেলে তো তুমিও। এই গাড়ি আমি ছাড়া অন্য কাউকে চালাতে দিই না। ও, অন্য কাউকে চালাতে দিবেন কেন? গাড়ি তো চালামো আমি। তুমি গাড়ি চালাতে পারো? সে আর বলতে, জন্মের পর থেকেই তো গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না মানে খালি ওইটাই নাই, তবে আমি সেই গাড়ি চালাতে পারি সত্যি। পুলিশ ধরলে কি বলবা? আপনার নাম বলবো, আর এই জন্যই তো আপনার গাড়িটা নিয়ে যাইতেছি, যাতে সবাই চিনতে পারে। আর দেন না গাড়িটা। ঠিক আছে, না দেয়া অবধি তো আবার গানের গানের বন্ধ করবা না, তবে খুব সাবধানে যাবা। আচ্ছা, আর আঙ্কেল আরেকটা কথা। আবার কি কথা? হি হি, ওই নীলা গাড়ি পেয়ে গেছি, ফটাফট এটাতে চলে আসো। নীলার দিকে তাকিয়ে দেখি কেমন অবাক হয়ে আমার দিকে তাকায় আছে। ওই আমার এমন হাঁ করে না দেখে গাড়িতে ওঠো। হুম। আরমান, ভালো করে যেও। ঠিক আছে আঙ্কেল। আর হ্যাঁ, নীলাকে যেন ড্রাইভ করতে দিও না, ও চালাতে পারে কিন্তু বেশি ভালো না। আচ্ছা, আর আঙ্কেল আমিও নীলার মতোই চালাই, হি 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 বলে ওখান থেকে পগার পার। আহা, কেবল একটু শান্তি শান্তি লাগতেছে। আরমান, হুম। তুমি বাবার কাছ থেকে কেমনে গাড়িটা নিলে? কেমনে আবার? তোমার বাবার কাছে গেলাম, গিয়ে বললাম আঙ্কেল আপনার গাড়িটাই লাগবে। প্রথমে না না করলো, তবে আমি তো না নিয়ে আসার পাত্র না, একটু ঘ্যানর ঘ্যানর করলাম। এত ঘ্যানর ঘ্যানর করা দেখে বললো ঠিক আছে যাও নিয়ে যাও। কিন্তু বাবা তো এই গাড়িটা কাউকে দেয় না। কাউকেই দেয় না বলে কি? আমারও দিব না অদ্ভুত। আর দেখতে হবে না কে চাইছে, না দিয়ে যাবো কই? দরকার হলে মারামারি করে নিয়ে আসতাম। হয়েছে, আর এত চাপাবাজি করতে হবে না। আচ্ছা, তোমার বাবা এই গাড়িটাই কাউকে চড়তে দেয় না কেন? আসলে বাবা আর মা দুইজনকে ভালোবেসেই বিয়ে করেছিল। বাবা মাকে নিয়ে ঘোরার জন্য এই গাড়িটা কিনেছিল, কিন্তু মা যখন আমাকে নিয়ে নানুর বাসায় চলে যায় তারপর থেকে নাকি বাবা এই গাড়িটা কাউকে ছুতেও দেয় না। আমি কিছুদিন পর বাবার কাছে আসি, কিন্তু কখনো এই গাড়িতে কাউকে হাত দিতে দেখিনি। আচ্ছা, তোমার মা বাবার মধ্যে কি ডিভোর্স হয়েছে? আরে ধুর, ডিভোর্স হবে কেন? শুধু একজন আরেকজন থেকে দূরে থাকে, এই আর কি। দুজনেরই সমান সমান রাগ। তবে আমার মনে কি
তোমার বাবা তোমার মাকে সেই ভালোবাসে আর এখনও অনেক মিস করে, তাই তো গাড়িটাকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। হুম। গতকালকে রাতে তোমার বাবা কই গেছিল সেটা আমি একটু একটু বুঝতে পারতেছি। কেমনে? আচ্ছা, তোমাদের এইদিকে কোনো নদী আছে? হুম। তোমার বাবার শার্টে নদীর বালু লাগা দেখেই বুঝছিলাম তোমার বাবা তো তোমার মার জন্য একদম মজনু। দূর, কি বলো এইসব? দূর না, যা বলতেছে এটাই ঠিক, বুঝলা? তোমার বাবাকে এমন দেখে মেলা কষ্ট লাগতেছে। মনে হয় বেচারা তার নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু কাউকেই কিছু বলতে পারতেছে না, লজ্জায়। আজগুবি। আজগুবি নয়, সত্যিকারের কথা। তবে আমি যখন আসছি তোমার বাবাকে আর কসিমউদ্দিনের মতো থাকতে দিব না। তুমি আবার কি করবা শুনি? তেমন কিছুই না, তোমার বাবা আর মার মধ্যে ঢুকে শুধু তাদের সমান সমান রাগটা ভাঙাই, আবার এক করে দিব। কিন্তু কেমনে শুনি? জানি না। আর এইসব এখন বাদ, ঘুরতে আসছি, পেট মুখ ভরে ঘুরি, এরপর বাসায় গিয়ে দুইজনে ভালো করে ভেবে একটু বুদ্ধি বের করতে হবে, বুঝলা? হুম। আহা, মনে হইতেছে চায়ের সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালাইতেছি। তুমি আগে কখনো এইদিকে আসছো? হুম, অনেক। আর আসবাই না কেন? হাজার হলেও জমিদারের মেয়ে বলে কথা। ওই থামবা তুমি? ওকে, গাড়িটা থামালাম। ওই গাড়ি থামাইলা কেন? তুমি না মাত্র থামতে বললা? ও, গাড়ি থামাতে বলি নাই, তোমার বকবক থামাতে বলছি। ও আচ্ছা, গাড়ি যখন থামাইছি তাহলে আর একটা কাজ সেরেই আসি। আবার কি কাজ করবা? সেটা তো বলা যাবে না, তুমি 2 মিনিট গাড়িতে বসো, আমি যামু আর আসমু। না, আমিও যাব। আরে না, তুমি বসো, আমি আসতেছি। না, আমিও যাব। ওরে বাপুরে, আমি জামু হিসু করতে, তুমি গিয়ে কি আমার হিসি করা দেখবা? হুম। ধুর, আচ্ছা। ছি। আহা, কি শান্তি, 2 কেজি খানেক হিসি। ছি, এইসব কেউ বলে? তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? হুম। আটকাই না দেখেই তো বলছি নাকি। হয়েছে, এবার গাড়িতে ওঠো। আচ্ছা, কোথায় যাবা এখন? জানি না, তবে গুগল ম্যাপে দেখতেছি কাছে কুলে কোনো দর্শনীয় স্থান আছে নাকি। ঠিক আছে। পাইছি একটা। কি পাইছো? জিতু মিয়ার বাড়ি, কই? আর 10 কিলোমিটার দূরে। ও। আজকে ওখানেই যাই, চলো। ওকে। ওই তো জিতু মিয়ার বাড়ির কাছে চলে আসছি, এবার নামো। এখানেই নামবো? ও হ্যাঁ, তুমি তো আবার জমিদারের নাতনি, এখানে নামবা কেন? চলো, গাড়ি সহ বাড়ির ভিতরে নিয়ে যাই। আরমান, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে। যখন তখন জমিদারের নাতনি বলবা না, বলে দিলাম। ও মা, কেন? যা সত্যি তাই তো বলছি নাকি। হোক সত্যি, তুমি ওইসব জমিদারের নাতনি বলবা না, ব্যাস। আচ্ছা, বলবো না, এবার তো নামো। হুম, মনে থাকে জানো। গাড়ি থেকে নামতেই 2টা লোক ছুটে আমাদের কাছে আসলো। ম্যাডাম, আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, কিন্তু কে আপনি? আমার নাম সজীব, আপনার বাবা আমাকে ফোন করেছিল। আচ্ছা ভাই, ওর বাবা কি করে জানলো যে আমরা এখানেই আসবো? আসলে ভাই, জমিদার সাহেব শুধু আমাকে না, এখানকার যত জায়গা আছে আর যারা যারা সেই সব জায়গাগুলো দেখাশোনা করে সবাইকে ফোন করে বলে দিয়েছে যে ওনার মেয়ে ওনার গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছে, আর ওনার মেয়ের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে বলেছে। বাহ, একেই বলে জমিদারের মেয়ে। আরমান? তো ভাই, ভিতরে ঢুকতে কি কোনো টাকা পয়সা লাগে? কি যে বলেন না, আপনাদের যেখানে খুশি যান। ম্যাডাম আসবে শুনে আমি বাইরের বেশি লোক ভেতরে ঢুকতে দিই নাই। যাক, এই একটা কাজের মতো কাজ করছেন। তাহলে ভাই আপনি থাকেন, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা। নীলা, কি? তোমারে নিয়ে এসে একদিক দিয়ে ভালোই হয়েছে। তাই তো নিয়ে আসতে চাইলা না। নিয়ে তো আসছি নাকি, এবার চলো ঘুরি। ও মা গো, ওরে জিতু মিয়া কি বাড়িটাই না বানাইছস ভাই, একদম পাপ্পি পাওয়ার মতো বাড়ি করছস। বাড়িটার চারিদিকে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে। ওই নীলা, তোমার খিদে লাগে নাই? হুম। চলো খাই। একটা খাবার দোকানে যেতেই ম্যাডাম আসেন আসেন। ওই চান্দু, সবাইকে বাহিরে বের কর, জমিদার বাবুর নাতনি আসছে। ম্যাডাম আসেন, ভিতরে আসেন। চলেন ম্যাডাম, ভিতরে চলেন। আরমান, মায়ের খাবা? আমি বলি নাই, ওরাই বলছে। হুম, ভেতরে চলো। ম্যাডাম কি খাবেন? ওই ফাজিলটাকে বলেন ও কি খাবে। স্যার কি খাবেন?
ওরে ভাই, আমার ওইসব সারটার কইতে হইব না, আমিও ভাই তোমাগো মতোই গরিব মানুষ। আমারে ভাই করে বইল। আচ্ছা ভাই, কি খাবেন? একদম কম তেলে রান্না করা কিছু যদি থাকে ওইসব নিয়ে আসো। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। কিছুক্ষণ পরে খাবার আসলো। খেয়ে দে। এই যে ভাই, রান্নাটা কে করছে? করিম চাচা। ওনাকে একটু ডাকা যাবে? জি ভাই। ওরে চাচা, এটা কি খাওয়াইলেন কন দেখি, এত টেস্ট আগে কোনোদিন কোনো খাবারে পাই নাই। কি যে কন্যা, আসলে জমিদার বাবুর নাতনি আমাদের এখানে আসবে আমরা স্বপ্নেও ভাবিনি। ওনার জন্যই হয়তো একটু স্পেশাল হয়েছে। আমি কই আপনার কথা আর আপনি কন হের কথা। যাই হোক, এই যে এই টাকাটা ধরেন। আরে কি করছেন? আপনাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো না। কেন? কারণ জমিদার বাবুর কাছে আমরা এমনিতে অনেক ঋণী। টাকা দিয়ে আর আমাদের লজ্জা দিবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা ভালো থাকেন। আবার আসবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে তো আসমই। আর ম্যাডাম, আপনার দাদুকে আমাদের সালাম দিয়েন। জি চাচা। তাহলে ম্যাডাম চলেন, যাওয়া যাক। আরমান আবার? হি হি, বিকেল হয়ে আসছে, চলো বাসার দিকে যাওয়া দরকার। হুম। গাড়ি চলছে। নীলা, আমার না খুব খারাপ লাগতেছে। কেন? তোমার বাবা আর দাদুকে সবাই কত সম্মান করে, আর আমি তাদের সাথে কি একটা ব্যবহার করে ফেলছি। ধুর, তবু তোমার উপরে দুইজনেই অনেক খুশি। দেখতে হবে না, হাজার হলেও আরমান বলে কথা। হইছে। এবার গাড়িটা আমাকে দাও, আমি ড্রাইভ করব। না না, তোমার বাবা তোমাকে ড্রাইভ করতে দিতে মানা করছে। ওই আমাকে ড্রাইভ করতে দিবা নাকি কুতু কুতু দিব? ঠিক আছে, আসো। এই তো গুড বয়। আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। ওই আস্তে চালাও, মেরে ফেলবে নাকি? আমি এখনো বিয়ে করিনি, আর আজ পর্যন্ত একটা প্রেমও করি নাই। আমি কিন্তু সত্যি সত্যি কোনো প্রেম করি নাই। আস্তে চালাও। চুপ করে বসে থাকো, কপালে থাকলে আজকেই মরবা। সারাক্ষণ দুষ্টুমি করতে করতে কখনো নীলার দিকে সেভাবে তাকানোই হয়নি, কিন্তু এখন খেয়াল করে দেখলাম একটা মেয়েকে হাসতে দেখলে যে এতটাই সুন্দর লাগে, সেটাই প্রথম নীলাকে দেখে অনুভব করলাম। হঠাৎই আনমনা হয়ে গেলাম আর নীলার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই নীলাও আমার চোখে চোখে তাকাতেই ঘোর কাটলো আমার। এভাবে এই প্রথমেই নীলার দিকে এভাবে তাকিয়েছিলাম, নিজের আনমনেই। শালার তাও ধরা খেয়ে গেলাম। আসলে আমার দ্বারা ফাজলামই সম্ভব হবে শুধু। তারপর নীলা আমার দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে হঠাৎই গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। এই রে, আজকে তো আমি শেষ। বলতেই, হে মালিক, হে পরওয়ারদিগার, হে খোদা, তুমি একমাত্র পারো আমারে এখান থেকে বাঁচাইতে। আর যদি তুমি আমারে এখান থেকে না বাঁচাও তাইলে তো আজকে আমি শেষ। এত দিনের আমার বিয়ে করার স্বপ্ন সব এক নিমিষেই নিঃস্ব ভস্য হয়ে যাবে। আমারে বাঁচাও খোদা। আর যদি কপালে বাঁচার কোনো লক্ষণ না থাকে তাইলে তুমি আমারে মাফ করে দিও, কারণ এই ছোট্ট জীবনে মেলা পাপ করছি, অনেক লোকরে জ্বালাইছি। মাফ করে দিও হে খোদা, আমিন। এখন বাঁচা মরা সব তোমার হাতে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।